হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে হাইকোর্ট অ্যাট কলকাতা, কলকাতা হাইকোর্টে অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন বেরিয়েছে 1 আগস্ট। ঠিক আছে, সেখানে বলা হয়েছে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট LDA এই পোস্টে 291টা পোস্ট, লোয়ার ডিভিশন পোস্টে 291 জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। যেখানে দেখো পুরো ডিটেলস এখানে দেওয়া আছে যে আনরিজার্ভ ক্যাটাগরি কতগুলো আছে, তার মধ্যে পোস্টম্যান আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, সব মিলিয়ে আছে, বা PWD আছে, সব মিলিয়ে এখানে একটা পোস্টে একটা লিস্ট দেওয়া আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতগুলো ভ্যাকান্সি এখন আছে, কতগুলো বাড়তে পারে, মোট একটা ভ্যাকান্সি লিস্ট এখানে করে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। তো আমার মেন যেটা মোটো, যারা বেসিক্যালি চাকরিতে অ্যাপ্লাই করবে, মানে যারা পড়াশোনা করছো কম্পিটিটিভ, অন্য কিছু জন্য পড়াশোনা করছো, তো এখন আমার যেটা মত, ওয়েস্ট বেঙ্গলের চাকরির যে অবস্থা সে অনুযায়ী আমার প্রত্যেককে বলা যে তোমরা যে কোনো চাকরিতেই অ্যাপ্লাই করো। হবে কি না হবে সেটা পরের ব্যাপার, বাট এখন যে পোস্টে চাকরি বেরোচ্ছে সবেতেই অ্যাপ্লাই করো। এটা একটা অ্যাডভান্টেজ কী আছে, তুমি যে চাকরির জন্যই প্রস্তুতি নাও না কেন, সেই চাকরির সঙ্গে অন্য চাকরির একটা লিঙ্ক থাকে। তো তুমি পড়াশোনার সঙ্গে থাকো, তো 10টা পরীক্ষা দিলে একটা পরীক্ষা হয়তো হবে। তো সেই অনুযায়ী কোনো পরীক্ষাকে ছোটো হিসেবে দেখা দরকার নেই। আমার যেটা পার্সোনাল মতামত বা পার্সোনাল ওপিনিয়ন, আমি চাই যে যারা বেসিক্যালি জব সিকার্স, যাদের বয়স এখনও আছে, মানে বিভিন্ন জবে অ্যাপ্লাই করার জন্য, তারা সেই বয়সের মধ্যে পড়লে জবটা না বেছে বেসিক্যালি তোমরা চাকরিতে অ্যাপ্লাই করো। তো চলে আসি যে পরের পয়েন্টে, যে এখানে পে স্কেল কী আছে বা অ্যাপ্লাই কীভাবে করতে হবে। প্রথমেই চলে আসি, দেখো দেওয়া আছে যে পে স্কেল কত না, লেভেল 6 22,700 থেকে 58,500 টাকা, উইথ ম্যাক্সিমাম পে অ্যাট 24,100 অ্যালং উইথ আদার অ্যালাউন্স অ্যাট অ্যাডমিসেবল আন্ডার দ্য রিলেভেন্ট রুলস। অর্থাৎ স্যালারি স্কেলটা লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500-র মধ্যে হবে, আর মোটামুটি ইন হ্যান্ড 24,100 টাকার মতন হাতে পেতে পারে। তার সঙ্গে আদার যে অ্যালাউন্স সব কিছু পাবে। কোয়ালিফিকেশান কী লাগবে, দেখো মাস্ট হ্যাভ passed in higher secondary examination 12 standard from the West Bengal Council Higher Secondary Education or its equivalent examination or recognized council board। অর্থাৎ যারা HS পাস করেছো যে কোনো বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি হোক অর ইটস ইকুইভ্যালেন্ট, ভোকেশনাল বোর্ড থেকে হলেও হবে, মাদ্রাসা বোর্ড থেকে হলেও হবে, NIOS থেকে হলেও হবে, যেখান থেকেই হোক HS পাস করতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট। ওর সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। অর্থাৎ আমি যে স্টেটের নলেজ জব করবো সেই স্টেটের সম্বন্ধে আমাকে জানতে হবে, মানে এই স্টেট সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে। তার মানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবো, ওয়েস্ট বেঙ্গল লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাকে জানতে হবে। আচ্ছা, এজ লিমিট কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এটা একটা তোমার হচ্ছে মেন ফ্যাক্টর হয়ে ওঠে। যে অনেকের চাকরির প্রস্তুতি নিতে কী হয়, যে বয়স একটা বার থাকে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে ম্যাক্সিমাম চাকরি 25 থেকে 28 বা 30 আগেই সব ফুরিয়ে যায়। স্টেট গভর্নমেন্টে বেসিক্যালি এটা 40 পর্যন্ত থাকে। তো দেখে নিই আমরা, দেখো লেখা আছে এজ ইজ নট লেস দ্যান 18 ইয়ার্স। অর্থাৎ তুমি HS পাস করলেও তোমার বয়স 18-র মধ্যে 18 কম হওয়া চলবে না, আর 40-এর বেশি হওয়া চলবে না। এটা কবে না, জানুয়ারি 24 হিসাব করে। এখন এটা কী মাস চলছে, আগস্ট মাস। তাই এই বছর 2024-এর জানুয়ারিতে তোমাকে 1/1/2024 এই হিসাব করে কিন্তু না 18-র চেয়ে কম হবে, না 40-এর বেশি হবে। এইবার যারা SC ST OBC তার জন্য একটা আপার যে এজ লিমিট, অর্থাৎ 40-এর যারা বেশি হয়ে গেছে তারা কিন্তু ছাড় পাবে, বাট যাদের কম তারা কিন্তু কোনো ছাড় পাবে না। আচ্ছা, এবার দেখে নিই আমরা। প্রথমে বলা আছে যে এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ইন মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে তোমার বয়স লেখা আছে সেই বয়সের উপর ডিপেন্ড করে কিন্তু 18 বা 40 এইটা হচ্ছে ঠিক করা হবে। আচ্ছা, পরে চলে আসি, এখানে স্পোর্ট করাতেও একটা ভ্যাকেন্সি আছে। যারা স্পোর্টস পার্সন অ্যাথলিট তার জন্য একটা তোমার আলাদা করে কোটা আছে, ওটা তো জানি আমরা। এছাড়াও যারা PWD তার জন্য কোটা আছে, এটা সব পরীক্ষাতেই প্রায় থাকে। এবার চলে আসি আমরা যে এখানে পরীক্ষাটা কীভাবে হবে বা মোড অফ সিলেকশন কীভাবে হবে। দেখো দেখে নিই, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট মানে ফেজ 1। এখানে কী হবে, অন দ্য সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আন্ডারগো প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট OMR বেসড। অর্থাৎ যে পরীক্ষাটা হবে OMR বেসড, মানে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, বাট এক্সাম কিন্তু হবে কি অফলাইনে। OMR সিট তোমাকে OMR সিট বেসড এক্সাম, মানে ABCD থাকবে, তোমাকে লাগিয়ে দিতে হবে। হুইচ স্যালারি ফলোজ, অর্থাৎ এখানে কী হবে না, OMR সিটে MCQ টাইপের কোশ্চেন হবে, এবং সেখানে ফেজ 1-এ কী কী সাবজেক্ট থাকবে। দেখো লেখা আছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট টাইম 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট টাইম হবে। তার মধ্যে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, অর্থাৎ ম্যাথ, GI এবং GK, কম্পিউটার নলেজ এবং ইংলিশ সব মিলিয়ে এই 100 নামে পরীক্ষা হবে। 90 মিনিট টাইম, 100 পরীক্ষা হবে। পরে লেখা আছে দেয়ার শ্যাল বি টোটাল 100 মার্কস
শ্যাল বি 100 কোশ্চেন, ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক। 100 মার্কসের কোশ্চেন মানে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক অফ ইচ রং অ্যান্সার, প্রত্যেকটা নাম্বারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ শুধু ইংলিশে হচ্ছে পরীক্ষা হবে। দেয়ার বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেট, ABCD 4টে টাইপের কোশ্চেন বুকলেট থাকবে। আচ্ছা, মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ফার্দার স্টেজ। অ্যাডমিট কার্ড ইস্যু ইন দ্য ইনসেপশন শ্যাল বি ভ্যালিড ফর ফার্দার স্টেজ অফ এক্সামিনেশন ইনক্লুডিং ভাইভা ভয়েস। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না নেক্সট স্টেজ। আর কি ধরো ফেজ 1-এ পরীক্ষা হলো প্রিলিমিনারি, তাহলে ফেজ 2-তে কিন্তু ওই নাম্বারটা তুমি ক্যারি ফরওয়ার্ড হবে না, বা অর্থাৎ অ্যাড হবে না। নেক্সট এইটা একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, মানে কি তোমাকে এখানে আলাদা করে পাস করতে হবে এবং নেক্সট স্টেপে কিন্তু আবার তোমাকে আলাদা করে পাস করতে হবে। তো আগের নাম্বারটা কিন্তু পরের স্টেজে গিয়ে একসঙ্গে যোগ হবে না। তো নেক্সট দেখে নিই আমরা প্রথমে কী আছে। দি কাট অফ কোয়ালিফাইং মার্কস ফেজ 1 OMR বেস শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর দ্য ফেজ 2। অর্থাৎ 100 কোশ্চেনের মধ্যে তোমাকে 50% পেতে হবে, তবে তুমি কোয়ালিফাই করবে ফেজ 2-তে। এবং কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট ফেজ 1 এক্সামিনেশন OMR বেসড। দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস শ্যাল বি কল্ড ফর ফেজ 2 এক্সামিনেশন কম্পিটিটিভ রিটেন টেস্ট 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সিজ অ্যাজ ডিটেল আন্ডার দ্য সিরিয়াল নম্বর অফ নোটিফিকেশন পার অ্যাভেলেবিলিটি। অর্থাৎ ফেজ 1-এ যারা পাস করবে তাদেরকে 50% পেলে পাস করানো হবে। ফেজ 2-তে হচ্ছে তোমার রিটেন টেস্ট হবে, যেখানে যে ভ্যাকেন্সি আছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, ঠিক আছে। এবার কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2, সেই ফেজ 2-তে আমরা দেখে নেব ফেজ 2-এ কী কী হচ্ছে পরীক্ষা হবে। তো লেখা আছে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার কম্পিটিটিভ রিটেন টেস্ট, যেখানে অ্যাথমেটিক, ইংলিশ, এসে, প্রেসিস রাইটিং, জেনারেল নলেজ। ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি 100 মার্কস aggregating 300 marks and the duration of competitive written test shall be 3 hours in single sitting। অর্থাৎ ফেজ 2-তে, ফেজ 1-এ কী পরীক্ষা ওটা আমরা জানলাম। ফেজ 2-তে কী হবে না, ফেজ 2-তে হচ্ছে অবশ্যই জেনারেল নলেজ, অ্যাথমেটিক এবং হচ্ছে তোমার হচ্ছে অ্যাথমেটিক থাকবে 1 নম্বর, 2 নম্বর ইংলিশ এসে থাকবে, এসে, প্রেসি এবং জেনারেল নলেজ। এই 3টে পেপারে 300 নম্বর থাকবে এবং 300 নম্বর পরীক্ষা কিন্তু একবারই হবে, মানে 3 ঘন্টা 300 নম্বর পরীক্ষা আমাকে দিতে হবে। ক্যান্ডিডেটস securing 40% of marks each of 3 subjects and 50% in the aggregate shall be considered to have passed the competitive written test phase 2। অর্থাৎ তোমাকে এখানে কী করতে হবে না, তুমি যে ফেজ 2 পরীক্ষায় বসছো 3টে আলাদা পেপার আছে, সেই পেপারে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি তোমাকে 40% পেতেই হবে, আর গড় 50% তোমাকে পেলে তবে তুমি ফেজ 2-তে পাস করবে। নেক্সট চলে আসি, এ সার্টেন number of candidate will be selected category wise according to merit as qualified candidate as per vacancy ratio for viva voice from the candidate those who have secured pass marks। ফেজ 1 ফেজ 2 দুটো পাস করলে তবে তুমি ভাইভাতে বা ফেজ 3-তে যখন করতে পারবে। কী বলেছে না, ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস in order to merit shall be required to appear viva voice test of 100 marks। অর্থাৎ এই ফেজ 1 ফেজ 2 পাস করার পর ভাইবা হবে 100 নাম্বারের, তো যে এই ফেজ 2 পাস করবে সেই 100 নম্বর পরীক্ষাতে বসতে পারবে। দি মার্কস অবটেন কম্পিটিটিভ রিটেন টেস্ট ভাইবা ভোস শ্যাল বি কনসিডার এট এ টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ ফেজ 1 যে স্ক্রিনিং টেস্ট তার নাম্বার কিন্তু ফেজ 2 যোগ হবে না, বাট ফেজ 2 যে নাম্বার তুমি পেয়েছো তার সঙ্গে ভাইবা যে নাম্বার পেয়েছো 100, মানে 300 তোমার হচ্ছে পরীক্ষা মেন, তার সঙ্গে হয়ে ফেজ 3 পরীক্ষা 100, তাই 400 নম্বরের মধ্যে তোমার কিন্তু অ্যাভারেজ নাম্বার করে বসানো হবে। হয়তো 18-এ পাস করেছে সে ফেজ 2-তে, সেখানে মার্কস কম পেয়েছে বাট ভাইবাতে বেশি পেয়েছে, তখন তার নাম্বারটা গড় কিন্তু বেড়ে যাবে। আবার এরকম হতে পারে যে সে হয়তো রিটেনে হচ্ছে বেশি পেয়েছে, ভাইবাতে কম পেয়েছে, সেক্ষেত্রে তার নাম্বার হচ্ছে বেড়ে যাবে। তো এইভাবে বেসিক্যালি তার সিলেকশন করা হবে। ইফ এনি স্টেজ সিলেকশন প্রসেস এ ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট হিজ অর হার ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেলড উইদাউট মেকিং এনি ফার্দার ইন্টিমেশন টু দ্য হিম। অর্থাৎ ফেজ 1 ফেজ 2 এবং ফেজ 3 এই 3টে ফেজের মধ্যে যে কোনো ফেজে কেউ যদি অ্যাবসেন্ট থাকে, সে পরীক্ষা কোনো মানে ফেজ 1 ধরে পাস করলো, ফেজ 2 সে এলো না, আবার ফেজ 2 পাস করলো, ফেজ 3 এলো না, যে কোনো ফেজে পাস করে থাকুক, যদি সে কোনো ফেজে অ্যাবসেন্ট থাকে তখন তার খাতাটা ক্যান্সেল বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, এবার দেখে নিই যে এক্সামিনেশন ফিস কী আছে। দেখো প্রথমেই বলে দিই, এক্সামিনেশন ফিস যারা SC ওয়েস্ট বেঙ্গল তাদের ক্ষেত্রে হচ্ছে 400 টাকা SC STর জন্য, আর অল আদার ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 800 টাকা। ধরে নাও তুমি EWS আর PWD এদের সবার জন্য হচ্ছে বেসিক্যালি 800 টাকা, আর নর্মাল যারা আছে SC তাদের জন্য হচ্ছে 400 টাকা, হাফ টাকা। তো এইবার নেক্সট দেখে নিই যে এটা প্রত্যেক ক্ষেত্রে বলাই থাকে যে ফিজ ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অর্থাৎ একবার ফিস পেমেন্ট করে দিলে
কোনো মতেই তুমি পরীক্ষায় বসো বা নাই বসো, পাস করো বা নাই করো, ওই টাকা তুমি ফেরত পাবে না। কোন কোন জায়গায় পরীক্ষা হবে, জোন কী কী আছে দেখো দেওয়া আছে। এক্সামিনেশন সেন্টার সাউথ বেঙ্গলের জন্য কি কলকাতা, হাওড়া, চিংসুরা, বর্ধমান, মিদনাপুর সবই পরীক্ষা হবে, সদর শহরে পরীক্ষা হবে, টাউনে পরীক্ষা হবে। আর জোন 2 নর্থ বেঙ্গলের জন্য আছে কি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা, 3টে জায়গাতে স্যার অ্যাপ্লাই করতে পারবে। তো একটা আছে অ্যাডমিট কার্ড তুমি পাবে কীভাবে, দেখো নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাকে কী করতে হবে না, অলরেডি অনলাইন থেকে অ্যাডমিটটা তোমাকে ডাউনলোড করতে হবে। এছাড়াও যে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড, নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন। আগেই বলেছি পরীক্ষা সব অনলাইনে হবে, আর মানে পরীক্ষা অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে, অ্যাডমিটটা অনলাইনে পাবে, বাট পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে, ঠিক আছে, ওএমআর সিট বেস পরীক্ষা হবে। আচ্ছা এবার বলে দিই যে অ্যাপ্লাই কীভাবে করবে না, www.calcutta.highcourt.gov.in এই সাইট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি ডেসক্রিপশনে সাইটটা লিঙ্ক, এই সাইটটা আমি দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা ওখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা যারা, যেটা প্রথমেই বললাম, যারা অন্য সব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ওই পরীক্ষাটা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ এটা এইচএস বেস পরীক্ষা এবং 3টে স্টেজ হবে। আর এই পরীক্ষার যা সিলেবাস, প্রায় সব পরীক্ষারই সেম সিলেবাস থাকে। তো আমার রিকোয়েস্ট, যারা জব সিকার, চাকরি খুঁজছো, চাকরির জন্য চেষ্টা করছো, এটা বিসিএস হোক বা কোনো পুলিশের পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষার জন্য হোক, তাহলে অবশ্যই পরীক্ষাটায় বসো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।